শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয়বস্তু শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার অর্থকে বিশ্লেষণ করলে আমরা শিক্ষার দুটি অর্থ দেখতে পাই। যেমন সংকীর্ণ অর্থে শিক্ষা মানে যে শিক্ষার পরিধি সংকীর্ণ বা ছোট। ব্যাপক অর্থে শিক্ষা যার কোনো সীমানা নেই বা অনেক বড় ব্যাপকতা রয়েছে। যে শিক্ষা শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনে সীমাবদ্ধ ও ডিগ্রি অর্জনের প্রক্রিয়া তাকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলে। সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থায় শিশুকে প্রতিপালন করা হয়, যেমন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত কিছু পাঠ্যসূচি অনুসরণ করে পাঠ গ্রহণ করার প্রক্রিয়াই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। সাধারণত আমরা যে বর্তমান কালে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী কিছু তথ্য সংগ্রহ করি বা শিক্ষক দ্বারা কিছু তথ্য পরিবেশিত হয়, এই যে প্রক্রিয়া তাকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলা হয়ে থাকে। এই শিক্ষার মাধ্যমে আমরা শুধু নির্দিষ্ট কিছু পুঁথিগত জ্ঞান অর্জন করে থাকি এবং শিক্ষা শেষে একটা ডিগ্রি বা সার্টিফিকেট পেয়ে থাকি। সংকীর্ণ অর্থে শিক্ষার বিভিন্ন নাম রয়েছে বা সংকীর্ণ অর্থে শিক্ষা বিভিন্ন নামে প্রচলিত। সেই নামগুলো কি কি? গোল্ড স্যাক থিওরি, শূন্য ভান্ডার মতবাদ। এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের শূন্য জ্ঞান ভান্ডারে জ্ঞান প্রদান করে থাকে। পাইপলাইন তত্ত্ব, এখানে শিক্ষা ব্যবস্থাকে একটি পাইপের সঙ্গে তুলনা করা হয়েছে। এক পাশে শিক্ষক এবং অন্য পাশে শিক্ষার্থী। শিক্ষক এই পাইপের মাধ্যমে তার বিভিন্ন জ্ঞান অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে প্রেরণ করে থাকে। মানসিক শৃঙ্খলা তত্ত্ব, সঞ্চায়ন তত্ত্ব বা আহরণ তত্ত্ব, এগুলির পূর্ণ ব্যাখ্যা ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ এর লিংক রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সংকীর্ণ অর্থে শিক্ষার সংজ্ঞা। ম্যাকেনজি বলেছেন, সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে ক্ষমতার বিকাশ ও চর্চা করার যে কোনো সচেতন প্রয়াসকে বোঝানো হয়। তিনি বলেছেন, আমাদের সীমিত ক্ষমতার বিকাশ ও তার অনুশীলনের জন্য যে প্রচেষ্টাগুলো রয়েছে তাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। জেমস ড্রিভার বলেছেন, শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশুর জ্ঞান, চরিত্র ও আচরণের পরিবর্তন ঘটে। যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুর মধ্যে জ্ঞান, চরিত্র এবং আচরণের পরিবর্তন ঘটে থাকে তাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। এক কথায় সংকীর্ণ অর্থে শিক্ষা হলো বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে কিছু পুঁথিগত, বৃত্তিগত জ্ঞান ও কৌশল আয়ত্তকরণের প্রক্রিয়া এবং যার মাধ্যমে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন হয়ে থাকে। এর অর্থ, বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে যখন নির্দিষ্ট কিছু পুঁথিগত ও বৃত্তিগত জ্ঞান এবং কিছু কৌশল আয়ত্তের মাধ্যমে আমরা ডিগ্রি এবং ডিপ্লোমা অর্জন করি, যে শিক্ষার মাধ্যমে তাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট জ্ঞান অর্জিত হয় এবং শিক্ষা ব্যবস্থা শেষে শিক্ষার্থীদের একটি ডিগ্রি বা ডিপ্লোমাও প্রদান করা হয়ে থাকে। সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য, জ্ঞান বৃদ্ধি। সংকীর্ণ অর্থে শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হলো পূর্ব নির্ধারিত পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তোলা। অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের আগে থেকে পরিকল্পনা ভিত্তিক নির্দিষ্ট পাঠ্যক্রমের মাধ্যমে কিছু জ্ঞান সমৃদ্ধ করার প্রবণতাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। শিক্ষার্থীদের চাহিদা অবহেলিত। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক তার নির্দিষ্ট ছাঁচে শিক্ষার্থীকে গড়ে তোলার চেষ্টা করেন। ফলে শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, আগ্রহ, প্রবণতা ইত্যাদির বিশেষ গুরুত্ব থাকে না। সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক
তার মতো করে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করে, যার ফলে শিক্ষার্থীদের চাহিদা, সামর্থ্য, আগ্রহ, প্রবণতা ইত্যাদির গুরুত্ব থাকে না। একমুখী প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো একমুখী প্রক্রিয়া। এখানে শিক্ষক যা বলবেন শিক্ষার্থীরা তাই গ্রহণ করবে, অর্থাৎ শিক্ষার্থীর ভূমিকা নিষ্ক্রিয় শ্রোতা। সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থায় পাইপলাইনের মতো শিক্ষক একপাশে জ্ঞান এবং তথ্য প্রদান করবেন, অন্য প্রান্তে শিক্ষার্থীরা সেগুলি শুধু গ্রহণ করবে। এখানে শিক্ষার্থীদের ভূমিকা খুব একটা লক্ষ্য করা যায় না বা নিষ্ক্রিয়। ডিগ্রি ও ডিপ্লোমা লাভ। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো ডিগ্রি ও ডিপ্লোমা লাভের প্রক্রিয়া, কারণ এই শিক্ষার সামাজিক স্বীকৃতি রয়েছে। বর্তমান সমাজে এই ধরনের শিক্ষা গ্রহণের প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যায়। বর্তমান আমরা যে আধুনিক সমাজ ব্যবস্থায় অবস্থান করছি, সেখানে শিক্ষার্থীদের জ্ঞান ভাণ্ডার কতটা বিকাশ ঘটল তার গুরুত্ব নেই। গুরুত্ব রয়েছে শুধু কার কত নাম্বার, কার কি ডিগ্রি, সামাজিক স্বীকৃতি এসবের। আর এটাই প্রদান করা হয়ে থাকে সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থায়। অপরিবর্তনীয় ও গতিহীন। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো অপরিবর্তনীয় ও গতিহীন প্রক্রিয়া। পরিবর্তনশীল সমাজ পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে এই শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা হয় না বা পরিচালিত হয় না। ফলে বাস্তব পরিস্থিতিতে শিক্ষার্থীরা সমস্যা সমাধানে অক্ষম। এই শিক্ষা ব্যবস্থার অর্জিত জ্ঞান বর্তমান সমস্যামূলক সমাজ ব্যবস্থায় শিক্ষার্থীদের সমস্যার সমাধান করতে সক্ষম নয়। কারণ যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গতি বিধান করতে পারবে না, সেই শিক্ষা ব্যবস্থার দ্বারা উন্নত নাগরিক তৈরি করা সম্ভব নয়। নির্দিষ্ট সময় ভিত্তিক শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো নির্দিষ্ট সময় ভিত্তিক। এই শিক্ষা ব্যবস্থা একটি নির্দিষ্ট সময়ে শুরু হয় এবং একটি নির্দিষ্ট সময়ে সমাপ্তি ঘটে। আমাদের স্কুল কলেজের শিক্ষা প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়ে আরম্ভ হয় এবং একটি নির্দিষ্ট সময়ে শেষ হয়, নির্দিষ্ট পাঠ্যক্রম এবং জ্ঞান সঞ্চয়ের মাধ্যমে। এছাড়াও দাতা ও গ্রহীতার সম্পর্ক, পুঁথি কেন্দ্রিকতা বা বিদ্যালয় কেন্দ্রিকতা, পরীক্ষা কেন্দ্রিক, যান্ত্রিক শিক্ষা, অভিভাবক ও শিক্ষক সমন্বিত শিক্ষা, এগুলো হলো সংকীর্ণ অর্থে শিক্ষার আরো বিভিন্ন বৈশিষ্ট্য। এগুলোর পুরোপুরি ব্যাখ্যা ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ এর লিংক রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। ব্যাপক অর্থে শিক্ষা। শিক্ষা মানে শুধু তথ্য সংগ্রহ নয়, এটি হলো সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশে অভিযোজনের মাধ্যমে নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন। যে শিক্ষা সারা জীবনব্যাপী ঘটে তাকেই ব্যাপক অর্থে শিক্ষা বলে। যে শিক্ষা ব্যবস্থা শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক বিভিন্ন দিকের বিকাশগুলি ঘটায় তাকেই সর্বাঙ্গীন বা সব দিকের বিকাশ বোঝানো হয়ে থাকে। আধুনিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অর্থযুক্ত শিক্ষা হলো ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা বলতে সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত প্রাকৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সামগ্রিক প্রভাবের দ্বারা শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনার পূর্ণ বিকাশকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুর সমাজ জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত প্রাকৃতিক, মানসিক এবং সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে অভিযোজনের দ্বারা তার সুপ্ত যে সম্ভাবনাগুলি রয়েছে তার পূর্ণ বিকাশকে বোঝানো হয়ে থাকে। ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা। ম্যাকেনজি বলেছেন, ব্যাপক অর্থে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা সারা জীবন চলতে থাকে এবং প্রায় প্রত্যেকটি অভিজ্ঞতার দ্বারা তার উত্তরণ ঘটে। তার মানে যে শিক্ষা ব্যবস্থা সারা জীবনব্যাপী, অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলে এবং প্রায় প্রত্যেকটি অভিজ্ঞতার দ্বারা তার উত্তরণ তথা উন্নতি ঘটে।
প্রতিটি অভিজ্ঞতা আমাদের উন্নতির একটি ধাপ। কিলপ্যাট্রিক বলেছেন, বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে সকল সুনিশ্চিত জীবনযাপনই হলো শিক্ষা। যে শিক্ষা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে বৃহত্তর দৃষ্টিভঙ্গি গড়ে তোলে এবং সুনিশ্চিত জীবনযাপন করতে সাহায্য করে, তাই হলো ব্যাপক অর্থে শিক্ষা। ডামভিল কি বলেছেন? ব্যাপক অর্থে শিক্ষা হলো সেই সমস্ত প্রভাব যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনে ক্রিয়াশীল। এর অর্থ আমাদের জীবনযাপনের সময় যে সমস্ত বিষয়গুলি সর্বদা ক্রিয়াশীল থাকে বা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে, তাই হলো ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য: জীবনব্যাপী প্রক্রিয়া। ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এই শিক্ষা শিশুর জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। তাই লর্ডসে বলেছেন, লাইফ ইজ এ এডুকেশন অ্যান্ড এডুকেশন ইজ লাইফ। অর্থাৎ জীবনই হলো শিক্ষা এবং শিক্ষাই হলো জীবন। ক্রমবিকাশ প্রক্রিয়া। শিক্ষা হলো একটি ক্রমবিকাশ প্রক্রিয়া, অর্থাৎ শিশু তার বিকাশ অনুযায়ী শিক্ষা লাভ করে। শিক্ষার দ্বারা সর্বদাই বিকাশ ঘটে থাকে। শিশু তার প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে থাকে তার জীবনকালব্যাপী সময়ে। শিশুর চাহিদা ও প্রবণতার উপর নির্ভর। ব্যাপক অর্থে শিক্ষা শিশুর চাহিদা ও প্রবণতা অনুযায়ী যে কোনো পরিবেশে শিক্ষালাভ করতে পারে। এখানে শিক্ষার্থীর আত্মপ্রচেষ্টা ও আত্মসক্রিয়তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ব্যাপক অর্থে শিক্ষা সর্বদা শিশু বা ব্যক্তির চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী সংগঠিত হয়। এখানে শিক্ষার্থীর যে আত্মপ্রচেষ্টা ও আত্মসক্রিয়তা রয়েছে সেগুলিকে সর্বদা গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আচরণের পরিবর্তন। পরিবর্তনশীল সমাজে নিজের অস্তিত্ব বজায় রাখতে প্রতিনিয়ত মানুষকে পুরনো ধ্যান ধারণা ও আচরণ পরিত্যাগ করে নতুন আচরণ আয়ত্ত করতে হয়। এক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ আমাদের এই যে জটিল সমাজ ব্যবস্থা রয়েছে, এখানে নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের আচার আচরণ করতে হয়, বা কখনো পুরনো আচার আচরণ বা ধ্যান ধারণাগুলোকে বাদ দিয়ে নতুন কিছুকে আয়ত্ত করতে হবে। এই নতুন কিছুকে আয়ত্ত করার ক্ষেত্রে যে শিক্ষা আমাদের বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে, তাই হলো ব্যাপক অর্থে শিক্ষা। সমস্যা সমাধানের প্রক্রিয়া। ব্যাপক অর্থে শিক্ষায় শিশু কর্মের মাধ্যমে শিক্ষালাভের সুযোগ পেয়ে থাকে। ফলে বাস্তব পরিস্থিতিতে জীবনে এগিয়ে চলার পথে নানা ধরনের সমস্যা সমাধান করতে সক্ষম হয়। যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাস্তব পরিস্থিতিতে শিশুকে এগিয়ে চলতে সাহায্য করে বা বিভিন্ন সমস্যা সমাধান ও অভিযোজনে সাহায্য করে, সেটাই ব্যাপক অর্থে শিক্ষা। পরের বৈশিষ্ট্য, উদারনৈতিক মনোভাব গঠন। ব্যাপক অর্থে শিক্ষা শিশুর মধ্যে উদারনৈতিক মনোভাব গঠন করে তোলে। এর ফলে শিশুকে অনেক বেশি সক্রিয় ও সচেতন হয়ে ওঠে এবং যে কোনো কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করে। এছাড়াও সামাজিকীকরণের প্রক্রিয়া, সঙ্গতি বিধানের প্রক্রিয়া, কৃষ্টির সংরক্ষণ, উন্নয়ন ও সঞ্চালন, মূল্যবোধের বিকাশ, 7R বিষয়ক জ্ঞান প্রদান ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে, যেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ যে লিংক রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।